বারংবার একই স্কুলে চুরির ঘটনা। এটা কি কোনো ব্যক্তিগত শত্রুতা নাকি নেপথ্যে রয়েছে অন্য কিছু? প্রশ্ন থেকে গেল। হাওড়া মহিয়ারি পঞ্চায়েতের অন্তর্গত উত্তর মহিয়ারি পালপাড়া এলাকায় কেশবচন্দ্র বুনিয়াদী বিদ্যালয়ে কাল রাতে জানালার তার ও রড ভেঙে চুরির ঘটনা ঘটে। বিদ্যালয়ের মিড ডে মিলের কর্মী ঝুমা দাসের সাথে কথা বলে জানা যায়, বিদ্যালয়ের ভিতরে চোর ঢুকে পিতল ও অ্যালুমিনিয়ামের সমস্ত সরঞ্জাম চুরি করেছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য আসিফ খান বলেন, এই নিয়ে 14 বার এই একই শিক্ষা প্রতিষ্ঠানের চুরি। এটি একটি লজ্জাজনক ঘটনা। তবে পুলিশ প্রশাসনের সহযোগিতায় সিসিটিভি ফুটেজ দেখে চোরকে শনাক্ত করার চেষ্টা চলছে। গ্যাস সিলিন্ডার কোনো কিছু করেনি। হ্যাঁ, ছোটটা আছে, বড়টা আছে। বাথরুম আর স্টিলের বাথরুম বড় চায়ের সসপ্যানটা আমি এটা সিলভার আছে। তারপরে বেরিয়ে গেলাম একদিন। এখানে আপনি কখন এসেছেন? আমি এসেছি তখন ওই 9টা নাগাদ। আমি 9টা নাগাদ, 8:30 নাগাদ খবর পেলাম। তারপর আমি 9টা নাগাদ এলাম, এসে দেখলাম যে এরকম জানলা ভেঙে চুরি হয়ে গেছে। কিন্তু তখন আমরা মানে দরজা খোলা হয়নি। এখন ওই পুলিশরা আসতে দরজা আমাদের খোলা হলো। গিয়ে দেখলাম আমাদের কড়া, স্কুলের যে মানে আমরা যে রান্না করি, আমরা এমনি আমাদের অর্ধেক বাসন এমনি লোকের বাড়িতে আমাদের রেখে আসতে, এত মানে এখানে চুরি হওয়ার এর জন্য না আমাদের বাসন লোকের বাড়ি রেখে আসতে। কিন্তু এই দুটো জিনিস আমাদের 2-3টে জিনিস মানে অফিস ঘরের রুমে রেখে গিয়েছি। যত অ্যালুমিনিয়াম জিনিস ছিল বা স্কুলের ঘন্টা পর্যন্ত চুরি হয়ে গেছে। হয়েছে 2টো কড়া, 2টো হাঁড়ি, তারপরে বড় মানে গামলা, তারপরে সসপ্যান, তারপরে ফ্রাই প্যান, ঘন্টা, সমস্ত জিনিসই। আরও হয়তো অনেক কিছু হয়তো আছে, আমরা তো সবটা তো আর এখন মনে পড়ছে না। হ্যাঁ 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 হ্যাঁ, অ্যালুমিনিয়াম না, স্টিলের জিনিস কিছু নেয়নি, কিন্তু পিতল অ্যালুমিনিয়ামে যত জিনিস ছিল সবই নিয়ে চলে গেছে। আর আমাদের এরকম এবারে এখনো তো পর্যন্ত আমরা এত কিছু তো এখন বুঝতে পারছি না, কিন্তু আরও হয়তো জিনিস গেছে হয়তো। আমার নাম ঝুমা দাস, আমি স্কুলে মিড ডে মিলের মানে স্টাফ। বারবার 14 বার চুরি হয়েছে, 14 দিন 15 বার এটা চুরি। মানে এটা তো মানে একটা নজির, মানে একটা জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে চুরি, এটা একটা লজ্জাজনক ঘটনা। মানে লজ্জার, যে চুরি করছে, কে চুরি করছে সেটা তো নিশ্চয়ই আমাদের সিসিটিভি লাগানো আছে, পুলিশেরা খুঁজে বার করবে। একদিন পরে হয়তো চোর হয়তো ধরা পড়বে, আর যেহেতু থানাতে আমাদের সিসিটিভি লাগিয়েছে। কিন্তু এই যে বারবার চুরি, এটা তো আমাদের মহিহারি মানে এলাকার একটা লজ্জাজনক ঘটনা একটা। মানে এটার কোনো নিন্দনীয় যে ভাষা, কী ভাষাতে নিন্দা করব আমি নিজেই খুঁজে পাচ্ছি না বিষয়টি নিয়ে। এইটা হচ্ছে আমাদের মহিহারি উত্তরমৌরি পালপাড়া স্কুল, মহিহারি উত্তর পালপাড়া। ওই জানলা ভেঙে এখানে হয়েছে, পাশে মিড ডে মিলের যে আমাদের কিচেন রুম বা রান্নার ঘর যেটা, সেখানেও চুরি হয়েছে। অফিস ঘর আগে ওদিকে ছিল, ওখানে বই খাতা টাকা পয়সা চুরি হয়েছে। মানে আগে এগুলো সব হয়েছে। কিন্তু একটা জিনিস, বারে বারে মিড ডে মিলের মালগুলোই চুরি হয়ে যায়। মানে যেগুলো বাচ্চারা মানে আমাদের অনেক, সেই ক্ষেত্রে মিড ডে মিলের আমরা সরঞ্জাম বাইরে থেকে নিয়ে এসে ভাড়া করে আমাদের রান্না করতে হয়েছে। তার মধ্যে মিড ডে মিল আমাদের বন্ধও রাখতে হয়েছে, এটা অবস্থা। মানে বাচ্চারা আমরা খেতে দিতে পারিনি। মানে এইভাবে মানে আমাদের বেশিরভাগ মিড ডে মিলে আগে গ্যাস সিলিন্ডার চুরি হয়েছে, ওভেন চুরি, মানে কোনো যখনই আসে মিড ডে মিলে নিয়ে চলে যায়, যখনই যারা চোরেরা আসে। আমরা আসিফ খান, পঞ্চায়েত সদস্য।